ইঁচড় রান্না করবো। ইঁচড়টাকে সিদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে। তারপরে আলু কেটে রেখেছিলাম, আলুটাকে ফোড়ন দিয়ে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিয়ে তার মধ্যে ইঁচড়টা দিয়েও ভাজছি। এবার আমি একটু কাঁচা লঙ্কা বাটা দেবো, একটু আদা বাটা দেবো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো আর জিরে বাটা দেবো। এবার সামান্য একটু জল দিয়ে কষাবো। হলুদটা একটু কম হচ্ছে, একটু হলুদ দেবো, অল্প একটু নুন দেবো। এবার ভালো করে কষাবো। টমেটো বাটাটা দিয়ে দিলাম, চিনিটা দেবো। এবার একটু ভালো মতো কষাবো। তারপর আমি আরেকটা মশলা দেবো, একটু পরে দেবো। এবার কাজু বাদাম বাটা আর আমি চার মগজ নিই, আমি কুমড়োর দানা ছুলে সেটা বেটে দিচ্ছি। আপনাদের ঘরে না থাকলে আপনার কুমড়োর দানা থাকলেও বেটে দিতে পারবেন। জল দেবো কম করে, হ্যাঁ চাপ করবো, জল দিয়ে দিচ্ছি। এবার গরম মশলা বাটাটা দিয়ে দেবো, তারপরে ঘি দেবো। এবার হয়ে গেছে, নামাবো।